শীতের সকাল, কুয়াশা ঘেরা মেঠো পথে হাঁটি, ভেজা ঘাস, ভেজা ধান, শিশির ভেজা মাটি। বাতাস ঠান্ডা, মন যে শান্ত, ধান খেতে সুর। সূর্যের আলো লাজুক মুখে ছড়াই মিষ্টি নূর। শীতে মোড়া গ্রাম যে জাগে, নতুন দিনের গান। মেঠো পথে আঁকা হয় যেন প্রকৃতিরই প্রাণ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। যদিও জানি না ভিডিওটা যখন আপলোড করব তখন সকাল কি না। বহুদিন পর সূর্য ওঠার আগে আগমনী শীতের এই সকালটাকে একটু উপভোগ করতে বেরিয়ে পড়লাম বাসা থেকে বেশ কিছুটা দূরে, একটু গ্রাম সাইডে। আপাতত এখনো সূর্যের দেখা পাইনি। চারি সাইডে শুধু কুয়াশা, ঘন কুয়াশা এবং সবুজ প্রকৃতি। আশেপাশে কিছু কৃষক বিভিন্ন ধরনের কাজ করছে চাষাবাদের। আমরা একটু সেদিকে যাই। এবছরের আমন ধান সব পেকে গেছে এবং সেগুলো কেটে ঘরে তোলার কর্মযজ্ঞই চলছে বর্তমানে। এই ধান থেকে প্রাপ্ত চালের গুঁড়া দিয়েই মূলত শীতের পিঠাপুলির আসর জমে। পাশেই আবার কিছু বুলবুলি পাখি শিশির মাখা এই ধানগুলো দিয়ে তাদের ব্রেকফাস্ট করছে। একটু সামনে এগিয়ে দেখতে পেলাম দুজন ছোট ছোট বাচ্চা এই শীতের সকালে দাঁড়িয়ে আছে এবং ওই যে দূরে তার বাবা এবং দাদা কাটা ধানগুলো গরুর গাড়িতে তুলছে। এবং একটু পর উপলব্ধি করলাম তারা আসলে টুইন্স। মাশাআল্লাহ, টুইন্স বেবিগুলো কি যে চমৎকার লাগে। তাদের ধানগুলো আগে থেকে কাটা হয়েছে। আজ ভোর থেকে সেগুলো বাসায় নিয়ে যাওয়ার কার্যক্রম চলছে এবং পাশে দুটি বিশাল সাইজের গরু অপেক্ষা করছে গরুর গাড়ি লোড হওয়ার। তাদের কার্যক্রমগুলো দেখতে দেখতে খেয়াল করলাম গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তারপর আবারও হাঁটা শুরু করলাম। একটা সময় ছিল যখন প্রায় সময় সকাল ভোরে অথবা সূর্য ওঠারও অনেক আগে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম ছবি তোলার নেশায়। এমনও হয়েছে গন্তব্যস্থান দূর হওয়ায় রাত 4টার সময় বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করেছি এবং সময়ের মধ্যে গিয়ে পছন্দের সব ছবি তুলেছি। তবে সময়ের পরিক্রমায় অলসতার দাস হয়ে অভ্যাসের অনেক অবনতি ঘটেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ হাঁটছি। এই মুহূর্তে শীতের থেকে গরম অনুভূতি বেশি হচ্ছে, যদিও এখনো আসলে খুব একটা ঠান্ডা পড়িনি। তারপর খেয়াল করলাম দূর থেকে একটি গরুর গাড়ি আসছে। তারপর আর কি, 7-5 না ভেবে কয়েকটা ছবি তুলে উঠে পড়লাম গাড়িতে। খুবই দারুণ একটি অভিজ্ঞতা। এই মুহূর্তে বসে আছি গরুর গাড়িতে। বহুদিন পর আসলে গরুর গাড়িতে ওঠা। এমন শীতের সকালে তো আসলে বের হওয়া হয় না এখন। অনেকদিন পর বের হলাম এবং গরুর গাড়িতে ওঠার সুযোগ পেলাম। এখন সামনের দিকে যাচ্ছি গরুর গাড়িতে করে। বেশ ভালো লাগা কাজ করে আসলে এই ধরনের কিছু অভিজ্ঞতা, যেগুলো সচরাচর আমরা পাই না। গ্রামের মেঠো পথ, সবুজ প্রকৃতি এবং গরুর গাড়ি, শীতের সকাল, সব মিলিয়ে মানে এত দারুণ একটি অভিজ্ঞতা, যেগুলো আসলে ভিডিওতে দেখে বা মুখে বলে বোঝানো সম্ভব না। তারপর গরুর গাড়িতে চড়ে ছুটে চড়লাম অজানা গন্তব্যে। বেশ কিছু দূর গেলাম এবং গাড়িয়াল চাচার সাথে গল্প করতে থাকলাম। গ্রামীণ ও চলিত ভাষায় গরুর গাড়ি যে চালায় বা পরিচালনা করে তাকে গাড়িয়াল বলে। তারপর একটা সময় গরুর গাড়ি এবং গাড়িয়াল চাচার থেকে বিদায় নিয়ে নেমে পড়লাম খেজুরের রসের খোঁজে। তবে দুর্ভাগ্য, এখনো খুব একটা শীতের প্রভাব না থাকায় আশেপাশের কোথাও রস সংগ্রহ শুরু হয়নি। তারপর স্থানীয় একজনের বাইকে উঠে তার গন্তব্য স্থান কপোতাক্ষ নদীর পাড়ের ধান ক্ষেতের দিকে চলতে লাগলো, কারণ আমারও ইচ্ছা ছিল কপোতাক্ষ নদীর পাড়ের দিকে যাব। তবে জায়গাটা বেশ দূর হওয়ায় তার বাইকে উঠে পড়লাম এবং তার সাথে গল্প করতে করতে ও প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কপোতাক্ষ নদীর পাড়ে। তবে এই জায়গাটা বেশ কাদা থাকায় আরেকটু দূরের পাড় ধরে আবারও হাঁটা শুরু করলাম। বেশ দূরে দেখতে পেলাম একজন মাঝি ভেলায় দাঁড়িয়ে কপোতাক্ষ নদীতে জাল দিয়ে মাছ ধরছে। বেশ উৎসাহ নিয়ে কাছে গেলাম এবং কয়েকটা ভিডিও ধারণ করলাম। তারপর বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে চায়ের দোকানে হাজির হলাম তৃষ্ণা মেটাতে। এই ছিল আজকের অসম্ভব সুন্দর সকালের সব মুহূর্তগুলো। সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং শীতের সকাল কে কি এভাবে উপভোগ করেন সেটাও জানাবেন। আমি চা খেতে থাকি আর আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।